রাস্তা। হ্যালো বন্ধুরা, আমরা আর3এসের পক্ষ থেকে আজকে মানিকগঞ্জ যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে খেজুরের রস পান করা। আমাদের সাথে আছে আর3এসের অ্যাডমিন রিমন ভাই এবং আমরা টোটাল আজকে 4টা মোটরসাইকেল যাচ্ছি। 4টা মোটরসাইকেলের 7 জন। আমরা ঢাকা থেকে 6টা বাজে বের হয়েছি এবং অলরেডি মানিকগঞ্জের কাছাকাছি চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো আমাদের লক্ষ্যে পৌঁছাবো এবং সেই কাঙ্ক্ষিত যে খেজুরের রস পান করার জন্য আমরা এসেছি সেটা আমরা পান করব। এবং আজকের এই জার্নিটা অনেক ভালো লাগছে, কেননা শীতকালের সকালে এই জার্নিটা। এবং ঢাকা শহরে আমরা যারা থাকি সবাই আমরা জানি যে কুয়াশা তেমন একটা দেখা যায় না। আমার মনে হয় এই বছরে আমরা এই প্রথম কুয়াশা দেখলাম, যদিও অত বেশি না, কিন্তু দেখলাম, তাই না? সামনে আছে নাজমুল আছে, তারপরে শাহরিয়ার আছে, রাবণ আছে, একান্ত আছে, আলাদিন আছে, শাওন আছে, আর অনেকে আছে। আর যে কথা বলতেছে তার নাম হচ্ছে, সেটা নাই বলি, আমার ভয়েসটা সবাই জানে, সমস্যা নাই। হোসাইন হিমু আমি। আজকের এই রাস্তাটা আমরা অনেক ফাঁকা পেয়েছি। এই রাস্তাটা হচ্ছে হেমায়তপুর থেকে বাম দিকে মানিকগঞ্জে হয়ে যায় রাস্তাটা। অবস্থা, হ্যাঁ, খুব বিরক্তিকর লাগে না নাজমুল ভাই? যে সামনে নাজমুল, হ্যালো, হাই বলো, হাই বলো, হাই বলো। এই যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি সরিষা ক্ষেত। গত বছর আমরা এসেছিলাম সরিষা ক্ষেতে, এই বছর আগে আসা হয়নি, আজকে আসা হলো। গত বছর গিয়েছিলাম বালিয়াটি জমিদার বাড়ি। এবারের উদ্দেশ্য হচ্ছে, রিমন ভাই বলেন, এবারের উদ্দেশ্য হচ্ছে খেজুরের রস খাবো, তারপর হচ্ছে তেওতা জমিদার বাড়ি যাব, আর তখন দিয়ে একটা কি একটা স্কুল কলেজ আছে, পুরনো একটা কলেজ আছে, ওইখানে যাব। তো আশা করি আজকে সারাদিন মানিকগঞ্জে থাকবো। তো পুরো ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে।
বলতেছি। আমাদের এখন লিড দিচ্ছে হচ্ছে মানিকগঞ্জ রাইডার্সের MBRZ-এর শ্রদ্ধেয় বড় ভাই সোহেল ভাই, আর ওনার পাশে সাথে আছে লিখানে হচ্ছে MBRZ-এর আরেকজন অ্যাডমিন প্যানেলে, ওনার নামটা আসলে জানা হয় নাই। তো আমরা এখন যাচ্ছি রসকে উপভোগ করতে। দেখা যাক, রসে উপভোগ করবেন না? রস মানে আসলে কী যে করবো বুঝতেছি না। রসে ভাসিয়ে দিবেন। এই বছর 2021 সালের এই বছরে আমরা এই প্রথম রস খেতে যাচ্ছি, মানে রস খাবো। দেখা যাক। এবং আমি মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার এই 2021-এ প্রথম বাইক জার্নি আছে। না, আমার তো 21 সালের মোটামুটি জানুয়ারি মাসের মাঝামাঝি টাইমটাও সব থেকে মজা লাগতেছে, ভালো লাগতেছে সেটা হচ্ছে ডানে বামে সরিষা ক্ষেত। অনেক সুন্দর সরিষা ক্ষেত। যারা মানিকগঞ্জের এই রোডটাতে মানে হেমায়তপুর থেকে মানিকগঞ্জ সদর মানে সিঙ্গার যে রোডটা আছে, এই রোডটাতে যারা চলাচল করবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে ওভার স্পিডে চালানো যাবে না গাড়ি, কারণ এই রোডে অনেকটা জায়গায় এই যে স্পিড ব্রেকারগুলো এটা খুবই মারাত্মক। আমাদের বেসিক্যালি যারা আমরা মোটরসাইকেল চালাই তাদের জন্য অনেকটা বিপজ্জনক। তো সাবধানে গাড়ি চালাবেন, এটা হচ্ছে বড় কথা। আর যেহেতু অনলাইনের রাস্তা, বি কেয়ারফুল, যখন ওভারটেক করবেন খুব সাবধানে ওভারটেক করার চেষ্টা করবেন। সব দিকে দেখে ডানে বাঁয়ে পিছনে সামনে সব কিছু একদম কনফার্ম করে যে আমি 100% ওভারটেক করতে পারবো, এরকম কনফার্ম হয়ে ওভারটেকটা করতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। সামনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু RCS-এর মেম্বার, সবাই। গ্রামের পরিবেশটা দেখেন, আকাশে অনেক মানে খুব মনে হচ্ছে আকাশটা নিচে নামে আসছে, এরকম অবস্থা, খুবই সুন্দর লাগতেছে। আমরা এখন বায়ে গ্রাম্য রাস্তায় ঢুকছি। সামনে বি কেয়ারফুল গ্রামের সেই মেট্রো পথ দিয়ে যাব আমরা। সবাই একটু সাবধানে চালাও। আমরা এখন খেজুর রস সেই কাঙ্ক্ষিত খেজুর গাছের নিচে চলে এসেছি। আমরা সেই নেমে গেলাম আর কি। মানিকগঞ্জ রাইডার্সের MBRZ-এর সোহেল ভাই আমাদের সাথে ভালো একটা সম্পর্ক বা একটা আরো গভীর করার জন্য, বা এটা হচ্ছে বড় কথা না, যে এই শীতের সকালে যে উনি আসছে আমাদের সাথে দেখা করতে। সোহেল ভাই, আমরা রসের ব্যাপারে চলে যাই। রস কি মোটামুটি রেডি না? রস রেডি আছে। আচ্ছা, তো রসও রেডি। আসেন রস খাওয়ানি লাগবো। আমি বলছি না, আমার মামার লেগে 3 হাড়ি মাপে আমি গাছ কাটছি, মামা বাড়ি যাচ্ছে, মামা একটা খাই স্টার্ট ভাই। পুরোটাই শেষ করবে সোহেল ভাই। নিচে আবার খাওয়া যায় নাকি ভিডিও কিন্তু কাট হবে না, ডিরেক্ট চলবে এটা। পারবে না মনে হয়, আমার তো মনে হয় পারবে না। রস খাওয়া চ্যালেঞ্জ শেষ করে ফেলছে, আপনি বলতেছেন পারবে না? না পারবে না, সোহেল ভাই পারবে না। এটা অ্যাপ্রিশিয়েট করেন। পারবেন? হয়ে গেছে, দরকার নাই। ওকে ভাই, বেশি প্রেসার হচ্ছে না মরার কারণে আলহামদুলিল্লাহ। ভাইকে সবার ভাই অনুভূতি একটু বলেন, একটু অনুভূতি বলেন।
ভাই ভাইয়ের অনুভূতি কিছু নাই। ওকে আল্লাহর নিয়ামত এটা। ওকে